পঞ্চায়েত ভোট আসন্ন, তার আগে উত্তপ্ত হলো চন্দ্রকোনা। তৃণমূল কর্মী এবং আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করেই এই সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয়েছেন দুই দলের একাধিক কর্মী সমর্থক। ভোটের আগে উত্তপ্ত হলো চন্দ্রকোনা। আমরা দেখেছি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। এবারে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনা। সেখানে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষ বাধে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে। ঘটনায় আহত হয়েছেন দুই দলের একাধিক কর্মী সমর্থক। ভোটের আগে ফের এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ভোটের আগে ফের উত্তপ্ত হলো চন্দ্রকোনা। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করেই সংঘর্ষ বাধে। দফায় দফায় তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয়েছেন দুই দলের একাধিক কর্মী সমর্থক। ভোটের আগে ফের উত্তপ্ত হলো চন্দ্রকোনা। দফায় দফায় সংঘর্ষ বাধে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে। ঘটনায় আহত হয়েছেন দুই দলের একাধিক কর্মী সমর্থক। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দফায় দফায় বাধে সংঘর্ষ। নির্বাচনের আর বেশি দিন নেই, 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের একাধিক জায়গা হয়ে উঠেছে উত্তপ্ত। বাদ গেল না চন্দ্রকোনা, সেখানেও আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করেই বাধে সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছেন দুই দলের একাধিক কর্মী সমর্থক। ভোটের আগে ফের উত্তপ্ত হলো চন্দ্রকোনা। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দফায় দফায় বাধে সংঘর্ষ। তৃণমূল কর্মী এবং আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত হয়েছেন দুই দলের একাধিক কর্মী সমর্থক। ভোটের আগে ফের উত্তপ্ত হলো চন্দ্রকোনা। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে চন্দ্রকোনা এলাকাতে উত্তপ্ত হয়ে উঠলো পুরো এলাকা, সেখানে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাটা ঠিক কি ঘটেছিল, আমাদেরকে বিস্তারিত জানাও। দেখো, শেষ রবিবার প্রচার চলছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষ্ণপুরে। আর আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। তারই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এই কৃষ্ণপুর অঞ্চলটি। যেটা জানা যাচ্ছে, গত 3 দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানায় কৃষ্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জোনাল কার্যালয় খুলেছিল সিপিএম এবং আইএসএফ যৌথভাবে। তারপর থেকে একটা সমস্যা তৈরি হয় দুই দলের মধ্যে। পশ্চিম মেদিনীপুর জেলার এই অঞ্চলে এক সময় একাধিপত্য ছিল বামেদের। পরে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে তৃণমূলের আধিপত্য শুরু হয়। আজ সকালে তৃণমূল কর্মী রেজালা ভুঁইয়া সহ বেশ কয়েকজন তৃণমূল সমর্থক তাদের দলীয় কার্যালয়ে বসে আজকের মিছিল এবং অন্যান্য কর্মসূচি সম্বন্ধে যখন তারা প্রস্তুতি নিচ্ছিল, অভিযোগ সেই সময় আইএসএফ এবং বামপন্থী তাদের উপর চড়াও হয় এবং তারপরেই একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। দুই পক্ষেই এই সংঘর্ষের কারণে জখম হয়েছে একাধিক। আহতদের প্রথমে স্থানীয় সরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হলো, তাদের পরবর্তীকালে স্থানান্তরিত করা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে এবং ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে তাদের স্থানান্তরিত করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। যদিও ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতির উপর নজর রেখেছে স্থানীয় প্রশাসন। শুভ, মূলত কি নির্বাচনী প্রচারকে কেন্দ্র করেই এই অশান্তি? হ্যাঁ, আজকের যে গন্ডগোলের সূত্রপাত তা বলা যেতে পারে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে শুরু হয়েছে এই সমস্যা। কিন্তু এই সমস্যার জের শুরু হয়েছিল কিছুদিন আগে, যখন বামেরা তাদের পুরনো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পার্টি অফিস আইএসএফ কর্মীদের সহযোগিতায় খোলে। তারপর থেকে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায় তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বামেদের। আর তারই কিছুটা সূত্রপাত বলতে পারা যায় আজকের দিনের ঘটনা।
দেখো, নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে বারবার শাসক দল থেকে অভিযোগ উঠছে যে বিরোধীরা তাদেরকে নমিনেশন দিতে দিচ্ছে না, বা শাসক দলের থেকে বিরোধীদের তরফ থেকে অভিযোগ উঠছে শাসক দল তাদেরকে নমিনেশন দিতে দিচ্ছে না, বা বিভিন্ন বিষয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তো চন্দ্রকোনায় আমরা যেটা দেখছি সেখানে আইএসএফ কর্মীরা আবার নির্বাচনী লড়াই লড়ছে বা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তো ওই জায়গায় আইএসএফ কর্মীরা কতটা সক্রিয়? দেখো, বলাই যেতে পারে গত নির্বাচনের পর থেকে চন্দ্রকোনা, কৃষ্ণপুর এবং এই সংলগ্ন এলাকায় আইএসএফ তাদের শক্তি ক্রমশ দিনের পর দিন বাড়িয়েছে এবং এই তাদের শক্তি বৃদ্ধিতে অনেকটাই পজিটিভ ইতিবাচক অনুঘটকের কাজ করেছে বামেদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে আইএসএফ তাদের এখানকার শিকড় অনেকটা দূর পর্যন্ত বিস্তার করতে পেরেছে এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে বামেদের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা যে কার্যালয়, সেই কার্যালয় আইএসএফ এবং বাম কর্মীরা যৌথ উদ্যোগে তারা আবার তালা ভেঙে তাদের কার্যালয় উদ্বোধন করে। এরপর এই ঘটনার পর থেকেই বোঝা যাচ্ছিল যে এই এলাকায় আগামী নির্বাচনে আইএসএফ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে শাসক দলের কাছে এবং স্বাভাবিকভাবেই শাসক দলের কাছে মাথা ব্যথার কারণ কৃষ্ণপুরের এই অঞ্চলে আইএসএফ এর ক্রমশ শক্তি বৃদ্ধি এবং বামীদের অতি সক্রিয়তা। শুভ, আজকের এই ঘটনায় কতজন আহত হয়েছেন বা তাদের অবস্থা এখন কিরকম? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় আহত সংখ্যা নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না, কারণ কিছুজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকজন চিকিৎসারত অবস্থায় রয়েছে খিরপাই গ্রামীণ হাসপাতালে এবং ঘাটাল মহকুমা হাসপাতালে। তবে শেষ যে খবরটা আমরা পেয়েছি এখনো পর্যন্ত শাসক দল এবং আইএসএফ ও বাম কর্মী মিলিয়ে 6 জন আহত হয়ে চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছে। ধন্যবাদ শুভ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবার জানিয়ে রাখি, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল চন্দ্রকোনা। সেখানে আইএসএফ কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। ঘটনায় দুই পক্ষেরই একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।